সন্ধ্যা নামতেই আকাশের বুক কালো মেঘে ভরে উঠল। বাতাস যেন হঠাৎ করেই রাগে ফুঁসে উঠল। গ্রামের গাছপালারা দুলতে দুলতে হাহাকার করতে লাগল। চারদিকে যেন এক অদ্ভুত অন্ধকার নেমে এলো, আর দূরে কোথাও বাজ পড়ার শব্দে জমি কেঁপে উঠল। রিনি জানলার পাশে বসেছিল। বৃষ্টির ফোঁটা কাছে পড়ে টুপটাপ শব্দ তুলছিল। হঠাৎ সে দেখল দূরের তালগাছের নিচে এক অচেনা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মা, বাইরে যে মানুষটা দাঁড়িয়ে আছে ও নড়ছেও না, শুধু বিদ্যুতের আলোতেই দেখা যাচ্ছে। রাখাল হবে হয়তো, কিন্তু এমন স্থির কেন? মা, আমার খুব ভয় করছে। ছায়ামূর্তি ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে শুরু করে। বৃষ্টির মধ্যে থেকেও তার শরীর ভিজছে না। মা, দেখো, বৃষ্টিতেও ভিজছেও না, যেন বৃষ্টি তাকে ছুঁতে পারছে না। রিনি হঠাৎ মাকে ডাকতে গেলে দেখে ঘরের ভেতর মা নেই। মা, তুমি কোথায় গেলে? কয়েক মিনিট আগেই তো রান্নাঘরে ছিলে। হঠাৎ জানলার পাশে ঠক ঠক শব্দ হয়। বজ্রপাতের আলোয় ছায়ামূর্তির লাল জলজলে চোখ দেখা যায়। তারপর হঠাৎ সব আলো নিভে গেল। শুধু শোনা গেল দরজার বাইরে কারো ফিসফিস। আমার সঙ্গে চলো। কে তুমি? মা, তুমি কি? দরজার পাশে হঠাৎ মায়ের মতো এক মহিলা দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মুখে চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। না, তুমি আমার মা নও। পালাতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাব। দরজা নিজে থেকেই খুলে যায়। লাল চোখওয়ালা ছায়ামূর্তি ঘরে ঢুকে পড়ে। রিনি পালাতে চায়, কিন্তু তার পা মাটিতে আটকে যায়। কেউ আমাকে বাঁচাও। এবার তুমি আমারই হবে। হা, 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 হা। রিনির চিৎকার ঝড়ের শব্দে মিলিয়ে যায়। আলো নিভে অন্ধকার নেমে আসে। এরপর থেকে সেই বাড়ি ফাঁকা পড়ে আছে। গ্রামের লোকেরা বলে, ঝড় উঠলেই আজও জানলার ভেতর থেকে এক মেয়ের কান্নার শব্দ শোনা যায়।